Hello friend, welcome back to my Success Leader YouTube channel. সাকসেস লেটার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত। এর আগের দিন আমি তোমাদের ভয়েস চেঞ্জের ইন্টারোগেটিভ সেন্টেন্সের টাইপ 1 নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা জানবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের টাইপ 2 নিয়ে। ঠিক আছে, তো চলো আমরা টাইপ 2 নিয়ে জেনে ফেলি। আমরা এই ভয়েস চেঞ্জের আগে বলি যে ভয়েস চেঞ্জের যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমরা কিন্তু মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের তিনটে টাইপ আমরা কিন্তু জেনে নেবো। এরপর আমরা কঠিন ডাব্লিউএইচ ওয়ার্ডটি জানবো। তো আজকে আমরা জানবো সহজ ডাব্লিউএইচ ওয়ার্ড। তো সহজ ডাব্লিউএইচ ওয়ার্ড কোনটাকে বলে? মনে রাখবে হোয়াই, ওয়েন, ওয়ের আর হাউ, এই চারটে ওয়ার্ডকে বলা হয় সহজ ডাব্লিউএইচ ওয়ার্ড। আচ্ছা, এগুলোকে সহজ ডাব্লিউএইচ কেন বলে? কারণ এগুলো আমাদের নিজেদের সুবিধার্থে আমরা এগুলোকে ভাগ করে নিয়েছি। একটা সহজ ডাব্লিউএইচ ওয়ার্ড আর একটা কঠিন ডাব্লিউএইচ ওয়ার্ড। চলো দেখি বলি আমরা কিভাবে এটা করব। দেখো, প্রথমে আছে when do you take dinner। তো আমরা এটা কিভাবে ভয়েস চেঞ্জ করবো দেখো ভালো করে। আমরা জানি ভয়েস চেঞ্জের নিয়ম কি? কর্তা, ক্রিয়া, কর্ম তিনটি বেছে পাল্টানো আমার ধর্ম। দেখো, এই যে ডুটা সবসময় প্রেজেন্ট টেন্স ইন্ডিকেট করে, তার মানে এটা প্লাস, তাই তো? প্রেজেন্ট টেন্স ইন্ডিকেট করে। আর তাহলে এইটা হচ্ছে সাবজেক্ট, তাই তো? এখানে সাবজেক্ট কে? ইউ, সাবজেক্ট, এটা ভার্ব, আর এইটা হচ্ছে কি? এটা হচ্ছে অবজেক্ট, হচ্ছে অবজেক্ট। তো আমরা আগে কি করবো? চেঞ্জ করবো, তাই তো? তাহলে প্রথমে চলে আসবে ডিনার এখানে, তাহলে হয়ে গেল ডিনার। লাস্টে চলে যাবে কে? লাস্টে চলে যাবে বাই ইউ, তাই তো? লাস্টে ইউটা সাবজেক্ট যেহেতু লাস্টে চলে যাবে বাই ইউ, তাই তো? এবার দেখো, আচ্ছা এই ডুটা কি কাজ আগে বলি। যদি কখনো দেখো ডু বা ডাজ থাকে, তার মানে জানবে এটা ভার্বের 1 নম্বর রূপেই আছে। আর যদি কখনো ডিড থাকে, তাহলে কিন্তু এটাকে ভার্বের 2 নম্বর রূপ ধরবে, মানে পাস্ট টেন্স ধরে ধরবে। এবার আমরা জানি যে যদি ভার্বের 1 নম্বর রূপ হয়, তাহলে কি হয়? অ্যামিজার বসিয়ে ভার্বের থার্ড ফর্ম, তাই তো? ডিনার উপর কি বসে বলতো? ডিনারের উপর নিশ্চয়ই ইজ বসবে। আর এখানে ভার্ব যেহেতু টেক, টেকের থার্ড ফর্ম কি? টেক, টু, টেকেন। তাহলে হয়ে গেল টেকেন। ঠিক আছে, এবার দেখো এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা আছে হোয়েন, তাহলে আমরা এটা কি করব? এটাকে আমরা আগেটায় বসিয়ে দেবো। যদি বলে কেন বসাবো? কারণ ডাব্লিউএইচ কোশ্চেন সবসময় আগে বসে, এবং ডাব্লিউএইচ কোশ্চেন কখনো কিন্তু একা বসে না। কি বসে না? একটা ভার্বকে নিয়ে বসে। তাহলে দেখো এই হোয়েনের পর এই যে হেল্পিং ভার্ব যেটা পাচ্ছি, সেটা কিন্তু বসে যাবে। তাহলে অ্যান্সারটা কি হবে বলো তো? হোয়েন ইজ ডিনার টেকেন বাই ইউ। আচ্ছা, এবার আমি আরেকবার বলি কিভাবে করলাম। আরেকবার দেখো, প্রথম থেকে তোমরা দেখবে, তাহলে বুঝতে পারবে জিনিসটা। তাহলে যদি কখনো দেখো যে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড এই হোয়াই, হোয়েন, হোয়ে আর এই হাউ, এই চারটা দিয়ে শুরু হয়েছে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং সেটাকে যদি তোমাদের বলে যে কি বলে ভয়েস চেঞ্জ করতে, তাহলে তোমরা জানবে সেটা টাইপ 2 এর মধ্যে পড়ছে। ঠিক আছে, কারণ টাইপ 2 কে আমরা এই চারটি ডাব্লিউএইচ ওয়ার্ডকে মেনে নিচ্ছি। তো আমরা সাধারণভাবে কি করবো? প্রথমে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বেছে নেবো। তাহলে এখানে সাবজেক্টকে ইউ, অবজেক্টকে ডিনার। তাহলে ডিনারটা চেঞ্জ হয়ে গেল, ডিনারটা প্রথম চলে গেল, আর ইউটা লাস্টে চলে গেল বাই ইউ, তাই তো? এবার দেখো এই যে টেক, এই যে টেক যে ভার্বটা আছে, এই ভার্বটা কিন্তু সবসময় ডিপেন্ড করে এই ডাব্লিউএইচ ওয়ার্ডের পর দেখতে পাচ্ছি তোমাদের কোন হেল্পিং ভার্বটা আছে। আচ্ছা, ডাব্লিউএইচ ওয়ার্ডের পর দেখো এখানে ডু আছে, তাই তো? ডুটা সবসময় প্রেজেন্ট টেন্স ইন্ডিকেট করে, আর ডু যেহেতু প্রেজেন্ট টেন্স ইন্ডিকেট করে, তার মানে এই ভিতরে যে ভার্বটা, এটা সবসময় ভার্বের 1 নম্বর রূপ আছে। তাহলে এটা কি হয়ে যাবে? তাহলে আমরা জানি যে ভার্বের 1 নম্বর রূপ হলে কি হয়? অ্যামিজার দিয়ে ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে যেহেতু ডিনারের পর ইজ বসে, তাহলে ইজ হতো, দিয়ে ভার্বের থার্ড ফর্ম টেকেন হতো, কিন্তু এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে বলে ইজটা আগে চলে এসেছে। চলো একটা আমরা অন্য একটা করে ফেলি। আচ্ছা, যদি এটাই যদি আমি করতাম, যে ধরো এখানে দুইয়ের জায়গায় থাকতো ডি, তাহলে কি করতাম? যদি দুইয়ের জায়গায় ডি, তাহলে কি করতাম দেখো ভালো করে, সেম জিনিস একদম। তাহলে প্রথমে চলে যাবে ডিনার, তাই তো? এখানে চলে গেল ডিনার, লাস্টে চলে যাবে বাই ইউ, বাই ইউ। এবার দেখো টেক, টেকটা কিন্তু আমরা এবার ভার্বের 1 নম্বর রূপ ধরবো না। কেন ধরবো না? কারণ এই যে ডিড আছে, ডিড, এই ডিডটা সবসময় পাস্ট টেন্স ইন্ডিকেট করে। তাছাড়া আমি তোমাদের বলেছিলাম যে যদি কখনো কোনো সেন্টেন্সে ডু বা ডাজ থাকে, তাহলে তোমরা অ্যামিজার বসিয়ে ভার্বের অ্যামিজার বসাবে, তাই তো?
অ্যামিজার বসিয়ে ভার্বের থার্ড ফর্ম বসাবে। আর যদি কখনো ডিড দেখো তাহলে সেগুলো ওয়াজ হয়ে গেছে, তাই তো? তার মানে এই যে ডিড যখন দেখবে তোমরা, তার মানে জানবে যে এটা ভার্বের 2 নাম্বার রূপ আছে। কারণ আমরা জানি ডিডের পর, মনে রাখবে, ডিডের পর সবসময় ভার্বের 1 নাম্বার রূপ বসে, এটা মনে রাখবে। ডিডের পর সবসময় ভার্বের 1 নাম্বার রূপ বসে। তাহলে ডিড আসছে, তার মানে এটা ভার্বের 1 নাম্বার রূপ আছে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে এটা 2 নাম্বার রূপ আছে। কারণ এটা টেন্স হচ্ছে পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স। তাহলে এটা কি হবে? ডিনারের পর কি হবে? ওয়াজ, তাই তো? ওয়াজ দিয়ে ভার্বের থার্ড ফর্ম, টেকের থার্ড ফর্ম কি হয়? টেকেন হয়, টেকেন হয়। এতটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এই যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড সবসময় কি হয়? প্রথমে বসে, তাহলে হোয়েন বসে গেল। কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড সবসময় বসলেও ডাব্লিউএইচ ওয়ার্ডের পর মনে রাখবে তোমরা কোনো না কোনো হেল্পিং ভার্ব কিন্তু বসাতেই হয়। যেমন হোয়েনের পর এখানে ডিড বসেছিল, এইখানে হেল্পিং ভার্ব কে আছে? ওয়াজ আছে, তাই এখানে ওয়াজটা বসে যাবে। তাহলে কি হয়ে যাবে? হোয়েন ওয়াজ ডিনার টেকেন বাই ইউ। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো এবার আমরা অন্য একটা এক্সাম্পল দিয়ে করে ফেলি। এবার আমরা একটা ওয়ের দিয়ে করি, তাই তো? একটা ওয়ের দিয়ে বা হোয়াই দিয়ে তো করে ফেলি। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দিচ্ছি আমি। হোয়াই উইল দে কিল দ্য টাইগার। আচ্ছা ঠিক আছে, হোয়াই উইল দে কিল দ্য টাইগার। কি করবো? সেম জিনিস, তাহলে টাইগার এখানে চলে আসবে, দা টাইগারটা, আর এই ডেটা লাস্টে চলে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে? বাই, এটা কি হয়? দেন, তাই তো? বাই দেন। এটা বুঝতে পেরেছো আশা করি। এবার দেখো টাইগার, দা টাইগার কি হবে? দা টাইগার, তাই তো? তাহলে দা টাইগার বসে গেল। এবার লক্ষ্য করো তোমরা, এখানে কি আছে? মোডাল ভার্ব। এখানে কিন্তু মোডাল ভার্ব আছে। এই যে ভার্বটা, এটা কিন্তু মোডাল ভার্ব। আমরা জানি মোডাল ভার্ব তাহলে কি হয়? মোডাল বসে, যে বি বসে, যে ভার্বের থার্ড ফর্ম বসে, তাই তো? তাহলে কি হবে? দা টাইগারের পর উইল, উইল যে বি, তাই তো? উইল বি দিয়ে কি হয়? ভার্বের থার্ড ফর্ম। এখানে ভার্বকে কিল, তাহলে কিলের থার্ড ফর্ম কি হয়? কিল। কিলের থার্ড ফর্ম কি হবে? কিল। এবার দেখো এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা, ডাব্লিউএইচ ওয়ার্ড কিন্তু সবসময় আগে বসে। আমি বারবার বলছি ডাব্লিউএইচ ওয়ার্ড সবসময় সবার প্রথমে বসে। তার এখানে কি হবে? ওয়াইটা যেমন আছে বসে গেল। আর ডাব্লিউএইচ ওয়ার্ড কখনো একা বসে না, কি নিয়ে বসে? একটা ভার্ব নিয়ে বসে। তাই এই যে দেখো এই সেন্টেন্স মধ্যে ভার্ব কি আছে বলতে? হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব নিয়ে বসে, ভার্ব না, হেল্পিং ভার্ব নিয়ে বসে। তাহলে এখানে হেল্পিং ভার্ব কে? এই উইলটা। তাই কি হবে? ওয়াই দিয়ে এখানে আমার উইলটা চলে আসবে। তাহলে আমরা এটা মুছে ভালো করে লিখে ফেলি। কি হলো? দেখো উইলটা মুছে দিলাম। তাহলে কি হবে? হোয়াই উইল দ্য টাইগার বি কিলড বাই দেম। তাহলে যেহেতু এখানে দাটা মাঝে চলে আসছে, তাই একটা ছোট হাতে লিখবো। তাহলে কি অ্যান্সার হলো? হোয়াই উইল দ্য টাইগার বি কিলড বাই দেম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার চলো আমরা আরেকটা করে ফেলি। Where did he keep the pens? আচ্ছা এটা করি। Where did he keep the pens? এইটা দেখো, এটা আমরা কিভাবে করবো? সেম জিনিস। তাহলে এখানে অবজেক্টটা প্রথমে চলে আসবে এখানে। তাহলে কি লিখবো? দা পেন্স হয়ে গেল। লাস্টে চলে যাবে হিটা। তাহলে কি হয়ে যাবে? হি লাস্টে গেলে বাই হিম, তাই তো? বাই হিম। এবার দেখো এই যে ডিড, আমরা জানি ডিড দেখলে কি হয়? ডিড দেখলে টেন্স, এই টেন্স থেকে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম ধরে নেব, ভি টু ধরে নেব। কারণ ডু আর ডাজটা ভি ওয়ান কে ইন্ডিকেট করে, মানে ভার্বের এক নম্বর রূপকে, আর ডিডটা সবসময় ভার্বের সেকেন্ড ফর্মকে ইন্ডিকেট করে। তাই এটা ভার্বের সেকেন্ড ফর্ম ধরে নেব। তাছাড়া তোমরা দেখবে, তোমাদেরকে আমি বলেছিলাম যে যেখানে নিয়ম লিখিয়েছিলাম যে আর ডিড দেখলে কি হয়? ডিড দেখলে অ্যাক্টিভ দিয়ে যখন আমরা পেসিভ করি, প্রথমে বসে ওয়াজ,
দিয়ে ওয়াজ বা ওয়ে দিয়ে ভার্বের থার্ড ফর্ম, তাই তো? ওয়াজ বা ওয়ে দিয়ে ভার্বের থার্ড ফর্ম। তাহলে কাজেই ডিড আছে মানে তোমাকে এখানে বসাতে হবে কি ওয়ে, তাই তো? ওয়ে। তাহলে এখানে হতো ওয়ে দিয়ে ভার্বের থার্ড ফর্ম। এখানে ভার্ব যেহেতু কিপ, তাহলে কিপের থার্ড ফর্ম হবে কেপ। কিপের থার্ড ফর্ম কি কিপ, কেপ, কেপ, তাই তো? কেপ্ট। তাহলে এবার দেখো এই যে ডাব্লিউ ওয়ার্ডটা, এই ডাব্লিউ ওয়ার্ডটা কি হবে? সবার প্রথমে বসে যাবে। তাহলে অ্যান্সার হয়ে গেল হোয়ে। আর ডাব্লিউ ওয়ার্ড কখনো একা বসে না, কি বসে? একটা ভার্ব নিয়ে বসে। তাই এইখানে আমার কি বসবে? এই যে দেখো এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কে আছে? মোডাল, সরি মোডাল ভার্ব বলছি, আরো হেল্পিং ভার্ব কে আছে এখানে? ওয়ের আছে, তাই তো? তাহলে ওয়েরটা এখানে বসে যাবে। তাহলে অ্যান্সার হয়ে গেল। আমরা মুছে ভালো করে লিখে ফেলি, ওয়ে ওয়ে দ্য পেন্স কেপ্ট বাই হিম, তাই তো? এটা আমরা ভালো করে লিখে ফেলি, ওয়ে ওয়ে দ্য পেন্স কেপ্ট বাই হিম। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে, আমি একটা জিনিস দেখো তোমরা লক্ষ্য করো, যে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেমন আগে বাদছিলাম, ঠিক এখানেও সেটাই বেছে নেব। যেমন এখানে দা পেন্সটা হচ্ছে অবজেক্ট, হিট হচ্ছে সাবজেক্ট, তাই লাস্টে চলে গিয়ে কি হলো? বাই হিম হলো, হলো না? আবার দেখো এখানে দা পেন্সটা কি? দা পেন্সটা এই দা পেন্স, এটা এটা হচ্ছে সাবজেক্ট, তাই এখানে দা পেন্স বসে গেল, বুঝলো তো? দিয়ে দা পেন্সের পর কি বসে? যেহেতু ডিড আছে, আমরা জানি ডিড থাকলে ওয়াজ না হলে ওয়ের বসে, আর পেন্সের পর যেহেতু ওয়ের বসে তাই ওয়ের বসে, তাই এখানে ওয়ের হতো। দিয়ে ভার্বের থার্ড ফর্ম কিপে থার্ড ফর্ম কেপ। কিন্তু আমরা জানি ডাব্লিউ ওয়ার্ড থাকলে কোনো ইন্টারভিউ সেন্টেন্সে ডাব্লিউ ওয়ার্ড থাকলে ডাব্লিউ ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাহলে ডাব্লিউ ওয়ার্ডটা আগে বসে গেল, ওয়েটটা যেমন বসে গেল। আর ওয়ের সবসময় একটা হেল্পিং ভার্ব নিয়ে বসে, তো যেহেতু দা পেন্সের পর ওয়েট ছিল, তাই ওয়েটটা কি করলাম? ওয়ের পর ওয়েটটা আমি বসিয়ে দিলাম। তাহলে অ্যান্সার হয়ে গেল হোয়ের ওয়ের দ্য পেন্স কেপ্ট বাই হিম। তাহলে একটা জিনিস তোমরা বারবার তোমাদেরকে বলছি যে ডাব্লিউ ওয়ার্ডের পর সব সময় কোনো না কোনো মোডাল অক্সিলারি ভার্ব বসে, ডাব্লিউ ওয়ার্ড কখনো একা বসে না, ঠিক আছে? যেমন দেখো আমি কোশ্চেনটা যদি দেখি, কোশ্চেনটা তোমরা দেখতে পাবে, কোশ্চেনটাতে কি আছে? হোয়ের ডিপ, তাই তো? ডিপটা হচ্ছে এখানে হেল্পিং ভার্ব, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে তোমরা আমাকে জানাবে। আচ্ছা আমরা অন্য একটা করে ফেলি, একটা আমরা অন্য করি, দেখি পারি কিনা। ধরো এরকম একটা আছে যে হাউ আর ইউ সলভিং দ্য সাম, হাউ আর ইউ সলভিং দ্য সাম, তুমি অঙ্কটাকে কিভাবে সমাধান করলে? ধরো এরকম আছে, তাহলে সেম জিনিস এখানে কি হয়ে যাবে? দা সামটা বসে যাবে, তাই তো? তাহলে দা সাম, এই লাস্টে চলে যাচ্ছে ইউটা, ইউটা লাস্টে চলে যাচ্ছে কি হবে? বাই ইউ। আশা করি তোমরা এতটা বুঝতে পেরেছো। আমরা ডাইরেক্ট এটা করছি, ঠিক আছে? এবার দেখো একটা জিনিস মনে রাখবে, আমরা কিন্তু মনে করে নিই এই যে অ্যামিজার আছে, অ্যামিজার থাকলে কি হয় বলতো? অ্যামিজার থাকলে অ্যামিজারই হয়। তাহলে দা সামের পর কি বসবে? দা সামের পর যেহেতু ইজ বসবে, তাই আমরা এত কাটছিট না করে আমরা কিন্তু ইজটা আগেই বসিয়ে দিচ্ছি। এবার তোমাদের মধ্যে প্রশ্ন হচ্ছে স্যার কেন আপনি ইজটাকে আগে বসালেন? কারণ আমরা জানি যে ডাব্লিউ ওয়ার্ডের পর ইজটা বসে, তাহলে ডাব্লিউ ওয়ার্ডটা আমি এখানে বসিয়েও দিলাম। তাহলে হাউটা যেমন আছে বসিয়ে দিলাম, কিন্তু এই দা সামের পর যেহেতু ইজ হতো, কারণ অ্যামিজারের মধ্যে একটা বসবে, কারণ আমরা জানি যে অ্যামিজার থাকলে অ্যামিজারই বসে, তাই তো? তাহলে দা সামের পর ইজটা বসতো, তো সেই জন্য আমরা কি করলাম? ইজটাকে আগে এখানে বসিয়ে দিলাম, ডাব্লিউ ওয়ার্ডের পরে বসিয়ে দিয়েছি। এবার দেখো সলভিং যদি কখনো ভার্বের সঙ্গে আইনযোগ থাকে, আমি দেখবে নিয়মে লিখিয়েছিলাম বিং দিয়ে ভার্বের থার্ড ফর্ম হয়, তাহলে বিংটা বসে গেল দিয়ে ভার্বের থার্ড ফর্ম মানে কি? এখানে সলভ, সলভের থার্ড ফর্ম কি হবে? সলভ। আশা করি তোমরা অ্যানসারটা বুঝতে পেরেছো। কি হয়ে গেল? হাউ ইজ দ্য সাম বিং সলভ বাই ইউ। আচ্ছা একটা জিনিস তোমরা মনে দেখো, একটা জিনিস এতগুলো যে আমি দুটো বা তিনটে উদাহরণ দিয়ে তোমাদের বোঝালাম, একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এই যে ডাব্লিউ ওয়ার্ডের যে হেল্পিং ভার্বটা বসছে, এই যে ডাব্লিউ ওয়ার্ডের পর যে হেল্পিং ভার্বটা বসছিল, সেটা কিন্তু সবসময় এই অবজেক্টের উপর ডিপেন্ড করে, যে অবজেক্টটা এখানে সাবজেক্ট হিসেবে কাজ করে। মানে এক কথায় এই দা সামের উপর ডিপেন্ড করছে এই অবজেক্টটা বসছে। তাহলে যারা যারা একবারে ডাইরেক্ট করতে যাবে তারা কিন্তু কি করবে বলতো? তারা কিন্তু এই যে হোয়াই, হোয়েন, হোয়ের, হাউ এইগুলো দিয়ে যদি কখন শুরু হয় তোমরা তাড়াতাড়ি এটা বসিয়ে দেবে। তারপরে কি বসাবে? তারপর দেখবে যে এখানে অবজেক্ট কি আছে, অবজেক্টটা যেহেতু এখানে সাবজেক্ট হয়ে যাবে,
তো সেই অনুযায়ী তোমরা ভাববে, তারপর এখানে বসিয়ে দিবে সেই হেল্পিং ভাববে যেটা হবে এইখানে অনুযায়ী, ঠিক আছে? তারপরে তোমরা বাকিটা করে নেবে, এভাবে করতে পারো, নাহলে আমি যেমন করে দেখালাম তোমরা সেভাবে করতে পারো, ঠিক আছে? আশা করি তোমরা জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি কিন্তু আরও ভিডিও আনার চেষ্টা করব। তো তোমাদের জন্য একটা খুশি খবর আছে, আমি এই শনিবার লাইভে আসতে চলেছি। তোমাদের যা যা অসুবিধা আছে তোমরা কিন্তু সেদিন আমাকে জানাবে। আমি অবশ্যই সেদিন ভয়েস চেঞ্জ আনার চেষ্টা করব, বাকি জিনিসগুলো বা এই টপিকগুলো হয়তো আমি প্রথম থেকে আনার চেষ্টা করবো, যতটা পারবো কিন্তু আমি করার চেষ্টা করবো, যতটা কাভার করার চেষ্টা করবো, ঠিক আছে?